নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি খবরে। দলের একনিষ্ঠ কর্মী তথা দলের রাজ্য কমিটির হিসেব রক্ষক বিজন আচার্যের প্রয়াণ শোক জ্ঞাপন করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। দলের হিসেব রক্ষার পাশাপাশি দলীয় আদর্শ রক্ষার ক্ষেত্রে একনিষ্ঠ কর্মী ছিলেন বিজন আচার্য বলে উল্লেখ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তাঁর এই প্রয়াণে দলের মধ্যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে বলেও শোক বার্তায় জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই পার্টি রাজ্য কমিটির যে এই হিসাব রক্ষণাবেক্ষণ নিচ্ছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু তার চেয়ে বড় কথাটা হলো, তিনি খুব নীরবে, একজন নীরব সৈনিক যেরকম ভাবে এই অন্যান্য কাজের বাইরে পার্টির সংগঠনের কাজ করতেন, তার মধ্যে একটা অন্যতম একটা উদাহরণ স্বরূপ তার মৃত্যুতে একটা শূন্যতা তৈরি হলো। এবং আমরা চেষ্টা করব কিভাবে এই শূন্যতা পূরণে তার যারা গুণগ্রাহী, তার কাছ থেকে কাজ শিখেছেন এই ট্রেড ইউনিয়ন তথা ব্যাংকিং আন্দোলনে এবং সাংগঠনিক ক্ষেত্রেতেও তার পাড়াতে ভূমিকা নেওয়ার ক্ষেত্রেতে আমরা তার অসমাপ্ত সে কাজ এটা এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই তাকে মনে রাখার চেষ্টা করব। 2025 সালের টেট 1 এবং টেট 2 পরীক্ষায় যে প্রশ্নপত্র করা হয়েছে তাতে প্রায় 40টি প্রশ্নই সিলেবাসের বাইরে থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে টেট পরীক্ষার্থীরা। বিষয়টি নিয়ে টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দ্বীপের সাথে সাক্ষাৎ করলেন পরীক্ষার্থীরা। সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র কেন দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। এক্সপার্ট দ্বারাই যদি প্রশ্নের উত্তরপত্র তৈরি করা হয়, তবে টেন্টেটিভ আনসার কিতে ভুল কেন তা নিয়েও প্রশ্ন তোলেন পরীক্ষার্থীরা। শুধু তাই নয়, চ্যালেঞ্জ করতে গিয়ে পেমেন্ট অপশন নাল দেখাচ্ছে কেন তা নিয়েও প্রশ্ন তোলেন পরীক্ষার্থীরা। এক্ষেত্রে ভুল প্রশ্নের জন্য প্রাপ্য নম্বর প্রদান করতে হবে বলেও দাবি করেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। পক্ষ থেকে বলছি, আমাদের মূলত দাবি ছিল আমাদের যে সিটিপি পার্টে আছে ওখানে কিছু কোশ্চেন ভুল আছে, কিছু কোশ্চেন আউট অফ সিলেবাসের আছে অন্তর্ভুক্ত। ইংলিশের ক্ষেত্রেও কিছু ডাবল কোশ্চেন আনসার আছে, বাংলার ক্ষেত্রেও কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। ওদের ওইখানে মেনশন আছে যে ইংলিশ থেকে বাংলাতে যদি ট্রান্সলেট করা হয় ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হবে, কিন্তু বাংলার ক্ষেত্রে তো কোথাও নেই। বাংলাটা তো ডাইরেক্ট বাংলার কথাই বলা আছে, ওইটা আমাদের প্রবলেম। আরো কিছু বাংলা থেকে আউট অফ সিলেবাসের কোশ্চেন আছে, আউট অফ সিলেবাসের কিছু কোশ্চেন আছে। তাছাড়া আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে প্রশ্ন কথা ছিল 15টা দেওয়ার, ওখানে 14টা প্রশ্ন আছে। তাছাড়াও পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিছু কোশ্চেন আনসার ভুল আছে, তারা ধারাও ভুল দিয়েছে, আর্টিকেলের যে ধারাটা ওটাও ভুল দিয়েছে। তাছাড়াও কিছু হিস্ট্রি, জিওগ্রাফি, কিছু কিছু ক্ষেত্রে কিছু ডাবল হিস্ট্রি ক্ষেত্রে হয় না, পলিটিক্যালের যে প্যাডাগজি পার্ট আছে ওখানে কিছু ডাবল আনসার আছে। তাছাড়াও কিছু প্রশ্ন ভুল। প্রশাসনের জল নিষ্কাশন ব্যবস্থার অভাবের ফলে শনিবার সকালে সামান্য বৃষ্টিপাতে আবারও জলমগ্ন হয়ে পড়ে কাঞ্চনপুরের কালী মন্দির সহ পুরনো মোটর স্ট্যান্ড এলাকা, যার ফলে সাত সকালে কার্যত যোগাযোগ বন্ধ হয়ে যায় কাঞ্চনপুরের পুরনো মোটর স্ট্যান্ড এলাকায়। প্রেক্ষিতে এলাকাবাসীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। প্রশাসনের জল নিষ্কাশন ব্যবস্থার অভাবের ফলে 8 মাসের মধ্যে আজ তৃতীয়বার কাঞ্চনপুর কালীবাড়ির মণ্ডপ চত্বর সহ পুরনো মোটর স্ট্যান্ড এলাকা জলের তলায় তলিয়ে গেলেও গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই যে আজকে আমরা কাঞ্চনপুরে, আমার জন্মগ্রহণ, এত বড় বড় ফ্লাড হয় কিন্তু কাঞ্চনপুরে কোনো ফ্লাডের এত কোনো অসুবিধা হয় না, কিন্তু বর্তমানে সাধারণ অল্প 1 ঘন্টার বৃষ্টি কাঞ্চনপুর জলমগ্ন হয়ে যায়। কারণ কি, ড্রেন নিষ্কাশন এত খারাপ, ড্রেন নিষ্কাশন এত খারাপ হওয়ার দরুন কাঞ্চনপুর বাজারে এখন জল উড়িয়ে যায়, জল উঠে। তো এখন আমি কইতাম চাইতেছি যে এই ড্রেনগুলা যদি অতি সত্বর করা, নিষ্কাশন না করে, তাহলে তো ভবিষ্যতে কাঞ্চনপুর জলের তলেই যাইব গা, এইভাবে যদি চলতে থাকে। ব্রেইল বইয়ের অভাবে ব্যাহত হচ্ছে পঠন পাঠন। ক্ষেত্রে রাজ্যে স্থাপন করতে হবে একটি ব্রেইল প্রেস।
এরকমই মোট 18 দফা দাবিতে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিদপ্তরের কাছে ডেপুটেশন দিল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। স্পেশাল ড্রাইভের মাধ্যমে দৃষ্টিহীনদের শূন্য পদে অবিলম্বে নিয়োগ, দৃষ্টিহীনদের ভাতা 2000 টাকা থেকে 5000 টাকা বৃদ্ধি করার দাবিও করেছে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। যে স্পেশাল ড্রাইভের মাধ্যমে শূন্য পদগুলি যাতে পূরণ করে। 2 নম্বর হচ্ছে দৃষ্টিহীনদের যে ভাতা, সেটা 2000 টাকা আছে, দ্রব্যমূল্য অনেকটা বেড়ে গেছে, তার পরিমাণ ন্যূনতম 5000 টাকা করে। রাজ্যে একটি ব্রেইল প্রেস স্থাপন করে। এখনো দৃষ্টিহীনরা বইয়ের জন্য পশ্চিমবঙ্গের উপর নির্ভর করতে হয় এবং তারা সিলেবাস অনুযায়ী ব্রেইল বই পায় না। পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও বীরচন্দ্র লাইব্রেরিতে একটা ব্রেল প্রিন্টার রয়েছে, কিন্তু গত 6-7 বছর ধরে মেশিনটা অকেজো অবস্থায় পড়ে রয়েছে। তো যার কারণে আমরা বই পাচ্ছি না এবং বইয়ের জন্য পশ্চিমবাংলার উপর নির্ভর করতে হয়। তারা কবে বই পাঠানো, তারপর আমরা পড়বো। এখনও বিশেষ করে যারা 9, 10, 11, 12 এমনকি কলেজ বা যারা শিক্ষকতা করেন বিভিন্ন বিদ্যালয়ে দৃষ্টিহীন, তারাও সিলেবাস অনুযায়ী ব্রেল বই পাচ্ছে না। এতে ছাত্রছাত্রীরা যেমন অসুবিধার সম্মুখীন হচ্ছেন, যারা শিক্ষক রয়েছেন তারাও অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।